ওকে ফাইন। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি পিন পয়েন্ট এরর মিনি টেস্ট 4। এটাকে আমরা তিনটা টেস্ট করে ফেলেছি, এটা 4 নাম্বার টেস্ট, আর দুইটা টেস্ট আছে সেগুলো আমি অ্যাড করে দিই। কেমন প্লেলিস্টের ভিতরে প্লেলিস্টের লিংক গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তোমরা করে নিতে পারবা। তো যাই হোক, মিনি টেস্ট 4 এ আমরা সেটা রুলসের মাধ্যমে এগুলো সলভ করব। চলো আমরা শুরু করি। প্রথম যে অপশন দেখো এখানে বলছে সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে তোমার প্রথমটা, সাম ইটালিয়ান স্কলার্স, হ্যাঁ, stressed the study of grammar, rhetoric, learning about a story. ওকে, আচ্ছা এখানে কি তোমরা মানে কি ধরতে পারছো, মানে প্রশ্নটা আসলে কোন পয়েন্ট থেকে আসছে? এখানে একটা প্যারালিজম হয়েছে না, বলো? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। দেখো প্যারালিজম কি বুঝছি আমরা বলতো, এই যে কমা এন্ড আছে, কি আছে দেখতে পাচ্ছ, এন্ড এন্ড বাট অর ইয়েট, এগুলো আগের অংশ যেমন পর অংশ মনে আছে। আচ্ছা এন্ড এর পরে কি আছে দেখো তো, পোয়েট্রি। এটা কি নাউন? এটা কি নাউন? তার মানে এন্ড এর আগের অংশ শুধু একটা নাউন হবে। কি হবে? শুধু একটা নাউন হবে। নাউন, তার মানে এখানে শুধু হিস্ট্রি হওয়ার কথা, এখানে যে লার্নিং অ্যাবাউট এটা অতিরিক্ত অংশ। যেমন এখানে দেখো, এখানে বলছে কি দেখো, এই কমা দিয়ে এখানে কি দিছে দেখো, এই রেটরিক, এখানে বলছে লার্নিং রেটরিক, এরকম বলছে, শুধু নাউনটা দিছে। কি দিছে? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের শুধু হিস্ট্রি দরকার, শুধু হিস্ট্রি দরকার, বুঝতে পারছো কিনা? মানে শুধু নাউনটা দরকার, শুধু নাউনটা এখানে জায়গায়, শুধু নাউনটা জায়গায় অতিরিক্ত লার্নিং অ্যাবাউট এটা নিয়ে আসছে। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার স্যার। জি স্যার। বাবা এত মেসেজ দিচ্ছ কেন? বলছি তো আমি ক্লাস নিচ্ছি, প্রিয় নক দিব। আচ্ছা তারপর অপশন, তারপরটা দেখো, when the tank car carried the toxic gas derailed, the firemen tried to isolate the village from all traffic. কেমন? আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, আচ্ছা সেখানে আমরা যদি এখানে এই প্রশ্নটা কি ধরি বলতো, when the tanker carried the toxic gas and the firemen tried to isolate the village. আচ্ছা সাধারণত আমরা জানি কি বলতো, when এর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে কি হবে? এখানে এই যে ক্যারিং হবে, কি হবে? কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে শুধু ক্যারি দিছে, এই জন্য এটা ভুল। কেমন? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে এ। কেমন? তারপর একটাতে আসো, আরেকবার বোঝানোটা। এখানে মূলত when এর পরে কি হচ্ছে? একটা ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা। কেমন? তো ভার্ব প্লাস আইএনজি হলে এখানে কি হবে? উত্তর মানে ক্যারিং হওয়ার কথা। কি হওয়ার কথা? ক্যারিং। হ্যাঁ, এখানে সবুজটা যেমন আর ভালো করে দেখা যাবে নাকি? ক্যারিং। তো তাহলে এখানে উত্তর কি হবে? এই জন্য উত্তর হবে কি এ। এ নাম্বার ভুল আছে আর কি, তো ক্যারিং হওয়ার কথা উত্তর দিয়েছে ক্যারি, এই জন্য এটা ভুল। ক্লিয়ার? ওকে। তারপর একটা দেখো, while the boys were ice staking, হ্যাঁ, they sleep on the road. আচ্ছা and উফ, এই ছেলেটা এত বিরক্ত করতেছে। না একটা ছেলে এত বিরক্ত করতেছে, সে মানে কি পাগল শুরু করছে একটা। আমি স্যার প্রথম ক্লাসের মধ্যে বিরক্ত করেছিলাম। না না, সে আমার 100টা এসএমএস দিতে, খালি এসএমএস দিতেছে, আমি বলতেছি তার প্রিয় নক দিব, তারপরে সে খালি বলতেছে যে কি এই হইছে সেই হইছে, দাঁড়া আমি দেখে, এই যে সে খালি মেসেজ দিতেছে, আমি তারে বললাম যে ভিডিও নক দিবে, ভয়েস দিয়ে বললাম, তারপর সে যে এখনো দিতেছে।
ওকে, বাট সব মেমোরাইজিং পার্ট আছে ভাই। সে বোঝে না, মেমোরাইজিং পার্টটা আমাদেরও করাচ্ছে, সে বোঝে না স্যার। আচ্ছা আচ্ছা, বাদ দাও বাদ দাও। এরা আমার এখানে কম হলে অনেকে মেসেজ বসে আছে, রিপ্লাই দিন পরে তোমাদের ক্লাস নিয়ে। তারপর আমরা কোথায় ছিলাম? while the boys were ice skating, কেমন? ওকে, এখন বলো তো এই বাক্যটা কি প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। পাস্ট। কমার পরটা তাহলে পরের অংশ কি হবে? পাস্ট। পাস্ট হয়ে যাবে। পাস্ট হয়ে যাবে। তাহলে পাস্ট হলে এখানে কি বলতো, এখানে যে স্লিপ বলছে, স্লিপ হবে নাকি স্লিপড হবে? সেই সিকোয়েন্স অফ টেন্স নাকি? অবশ্যই সিকিউরিটি টেন্স। আমাদের যে কোনো বাক্য পাস্ট টেন্স হলে পর অংশ পাস্ট টেন্স, ঠিক আছে? তবে সেটা কন্ডিশনের ক্ষেত্রে হলে হবে না। যেমন কন্ডিশনে একটা অংশ কি বি1 আছে, পর অংশ বি1 না হবে উইল প্লাস বি1 হতে পারে, সেটা তো আলাদা আলাদা সূত্র। কিন্তু নরমালি কোনো বাক্য প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, এই স্ট্রাকচারে যাবে, তাই না? ওকে, তাহলে এখানে কি স্লিপড হবে, মানে এখানে পাস্ট টেন্স হওয়ার কথা, তাহলে হয় না, এই জন্য উত্তর বি। ক্লিয়ার? সিকোয়েন্স অফ টেন্স, হ্যাঁ এই যে এখানে বলছে যে সিকোয়েন্স অফ টেন্স। যদি আমি এইসব ব্যাখ্যাকে ফলো করতে চাই না, আমরা আমাদের অনুযায়ী করবো, কেমন? ওকে, তারপর দেখো, if the motorist do not observe the traffic regulation, they will be stopped, ticked and, আচ্ছা এটা তো প্যারালিজম, তাই দেখতে পাচ্ছ প্যারালিজম, যে এই যে এন্ড আছে দেখতে পাচ্ছ? জি স্যার। এন্ড এর আগের অংশ কি বি, আগের অংশ বি3, তাহলে পরেরটা কি হবে? মানে যেমন গন এরকম হবে। এখানে আছে ধরো টিক্স, তাহলে এখানে বারো 3 নম্বর হবে, কিন্তু এখানে হ্যাভ টু পে দিছি, এরকম হবে, তাহলে তো ডি হবে। উত্তর কি হবে? বুঝছো? ওকে, Freed, who usually conducts their choice rehearsal, did not show up last night because they had an accident. ওকে, এখানে কি বলছে বন্ধু, ধরতে পারছো তোমরা? Freed, who usually conduct the choir rehearsals, did not show up last night because he had an accident. And এখানে সমস্যা কোথায়? স্যার এই যে হ্যাডের পর যে ভার্বের ভিটি আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আসলে কি বিষয়টা এরকম না, বিষয়টা কি আমি তোমাকে বলি। সেটা হচ্ছে, দেখো এখানে বিকজ দ্বারাই বাক্যটাকে পৃথক করছে, তাই না? জি স্যার। তো তার মানে এখানে আসলে দুইটা ঘটনা, বিকজ এর আগের একটা ঘটনা, বিকজ এর পরে একটা ঘটনা, তাই না? যেমন আমরা ধর বিফোর দিয়ে দুইটা ঘটনা, ধর বিফোর দিয়ে দুইটা ঘটনাকে পৃথক করলাম, ডক্টর আসার আগে ওই মারা গেছে, তাহলে আগে শব্দটাকে দিয়ে আমরা দুইটা ঘটনাকে পৃথক করছি। আমার কথা কি বুঝতে পারছো এটুকু? তাহলে এখানে বিকজ দিয়ে দুইটা বাক্য পৃথক করছে। এখন দুইটা ঘটনাকে যখন, এটা কি অতীত কাল না? এটা অবশ্যই অতীত কাল। যে দেখতে পাচ্ছি না কি কাল? অতীত কাল। তো অতীত কালে যখন এরকম দুইটা ঘটনা থাকবে, কয়টা ঘটনা থাকবে? দুইটা ঘটনা থাকবে। তো একটা অংশ যদি পাস্ট টেন্স, তাহলে একটা অংশ কি হবে? যেটা আগে করছে সেটা কি পাস্ট পারফেক্ট হয়, সেটা কি হয়? পারফেক্ট। তো এগুলো একটা অংশ যদি পাস্ট টেন্স, তাহলে আরেকটা অংশ কি হবে? পাস্ট পারফেক্ট হবে। কি ভাই? পাস্ট মানে তোমার কথা ঠিক, হেড প্লাস বিথি হবে। ওই যে ও যেটা বলছে আর কি, হেড বাদে কি লিখবে? বিথি লিখবে। কি লিখবে? মানে ও যেটা বলছে সেটাই, যে ছেলেটা প্রথমেই বলছে হেড বাদে এখানে বিথি নাই, এরকম আর কি। ক্লিয়ার? তাহলে এখানে জায়গায় ভুল, কেমন? ওকে, a short time before the operation last month, Mr. Cycle dreams. ওকে, এখানে দেখো লাস্ট মান্থ বলছে, কি বলছে? লাস্ট মান্থ। লাস্ট মান্থ। তারপর তাই এখন এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানে কি হবে? ড্রিমস হবে না ড্রিমড হবে? ড্রিমড হবে। ড্রিমড হবে। এই জন্য উত্তর ড্রিমড হওয়ার কথা। এই যে ড্রিমড হওয়ার কথা সেটা হয় না, এই জন্য উত্তর হচ্ছে কি সি। ক্লিয়ার? জি স্যার। ওকে, the atmosphere in এইটা diagram is open. warm and ড্রিমের পাস্ট ফর্ম কোনটা? ড্রিমড নাকি টি হবে না ইডি হবে?
এখানে ভুল দিছে ড্রিম ড্রিমড ড্রিমড, এখানে পুরোপুরি ভুল দিছে। কেমন? ড্রিমের তিনটার হচ্ছে টি হবে, সবগুলো টি, সবগুলো কি? তোমার কথা ঠিক, এখানে সবগুলো টি হবে। কেমন? ড্রিম ড্রিমড ড্রিমড, ঠিক আছে? এরকম তো হয় না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন তারপর দেখো এখানে, দেখো এখানে একটা আমরা প্যারালেলিজম দেখতে পাচ্ছি কিনা, এন্ড আছে কিনা? জি স্যার। আগের অংশ হচ্ছে ওয়ার্ম, আগের অংশ কি? তাহলে পর অংশ কি গিভস হবে? গিভ হওয়ার কথা, ওখানে ভুল আছে। তাহলে এখানে কি হবে? না না, গিভ হবে কেন বাবা? তুমি বুঝো না এটা। সেটা হচ্ছে দেখো, এটা ওয়ার্ম অফেন, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি? অ্যাডিকটিভ। তাহলে পরেরটা কি হবে? ওয়ার্ম মানে উষ্ণ, উষ্ণ মানে কি একটা অ্যাডজেক্টিভ না? জি ভাইয়া, অ্যাডিকটিভ। ওকে, তাহলে পরেরটা এখানে ভার্ব নামে অ্যাডজেক্টিভ হবে, শুধু ওয়েলকাম হওয়ার কথা। ওয়েলকামের তিনটা ফর্ম কি বলতে পারবা? ওয়েলকাম, ওয়েলকাম, ভুলে গেছি। কে পারবা ওয়েলকামের তিনটা ভার্ব? ওয়েলকাম, ওয়েলকেম, ওয়েলকাম। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম তিনটাই একই হবে। তোমাদের মাথা কারো হয় না, কে পারবা? পারবো না স্যার। ওয়েলকাম, তারপর পরগুলো ইডি ইডি, ওয়েলকাম ওয়েলকাম, মনে থাকবে? এটা কেউ পারে না, মনে থাকবে? জি স্যার। এটা বাসিতে আসা প্রশ্ন, এটা বাসিতে আসছে। তাহলে ওয়েলকামের তিনটা ভার্ব জানবা। ওয়েলকাম, ওয়েলকামড, ওয়েলকামড, নট ওয়েলকেম ওয়েলকাম, এরকম না। যেমন আমরা কামের শুধু কাম বললে কি হচ্ছে, কাম কেম কাম, হ্যাঁ? কিন্তু ওয়েলকামের ক্ষেত্রে উল্টা, ওয়েলকাম ওয়েলকামড ওয়েলকাম, মনে থাকবে? ওকে জি ভাইয়া। ওকে, তারপর তাহলে এখানে ইয়া অ্যাডজেক্টিভ এর কথা। কেমন? ওকে, তারপরটা দেখো, নট নাও দ্যাট দে হ্যাভ সাকসেসফুলি পাসড টোফেল দ্য স্টুডেন্টস ওয়্যার, এখানে ওয়্যার হওয়ার কোনো যুক্তিকতা আছে বলো? আগের বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কি আছে যে হ্যাভ, দেখো প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে এটা কি হবে? ইজ হবে না? জি ভাইয়া। তাহলে উত্তর কি হবে? সি, উত্তর কি হবে? সি, বুঝছো? Being that he was a good swimmer, John swam into the water and rescued. আচ্ছা, আচ্ছা, এখানে আসলে কি বলতো, এখানে আসলে তোমার এই জিনিসটা একদম অতিরিক্ত আসছে, বুঝছো? এটাকে কি বলে জানো? ড্যাংলি মডিফায়ার। ড্যাংলি মডিফায়ার কি জানো? বাক্যটা ভার্ব প্লাস আইএনজি যদি শুরু হবে, তার কমার পরে আমরা সাবজেক্ট আনবো। এই জন আনছি, দেখছো কিনা? যেমন আমি যদি উদাহরণ দিই, আমাদের উদাহরণ আছে ড্যাংলি মডিফায়ার, দেখো ওপেনিং দা ডোর, ওপেনিং দা ডোর, উদাহরণটা মনে আছে? জি স্যার, ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। হি ওয়েন্ট, আমি বলবো ওপেনিং হি দা ডোর হি ওয়েন্ট, এরকম বলবো নাকি? ভার্ব প্লাস আইএনজি শুরু হবে, প্রথম বাক্যে ওর ভার্ব থাকবে না, কমার পরে সাবজেক্ট আসবে, যেটা এখানে আসছে। কিন্তু এখানে এই যে দ্যাট হি নিয়ে আসছে, এটা অতিরিক্ত, এটা খামাখা নিচ্ছে। তাহলে বিং এ গুড সুইমার, একটা ভালো ক্রিকেটার, ভালো সাঁতারু হয়ে হি জন জাম্পড ইনটু দা পুল, সে পুলে জাম্প দিল। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা ডেইলি মডিফায়ার থেকে আসে, ডেইলি মডিফায়ার ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি শুরু হবে, সেখানে কোনো সাবজেক্ট থাকবে না। ক্লিয়ার? প্রথম বাক্যে তো এমনি কোনো সাবজেক্ট থাকবে না, দ্বিতীয় বাক্যে আমাদের সাবজেক্ট বসাতে হবে, ঠিক আছে কিনা? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তারপরে দেখো, সাম অফ দা পিপল ওয়ার স্ট্যান্ডিং দ্য স্ট্রিট ওয়াচড দ্য প্যারেড while others were singing. আচ্ছা, এখানে দেখো এই প্যারালাইজে দেখতে পাচ্ছ ভার্ব প্লাস আইএনজি, এই দেখো ভার্ব প্লাস আইএনজি, দেখো সবগুলো ভার্ব প্লাস আইএনজি কিনা? এখানে ভার্ব প্লাস আইএনজি, এখানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা ওয়াচটা ভার্ব প্লাস আইএনজি হবে না? জি স্যার। কথা কি বুঝতে পারছো? সবগুলো ভার্ব দেখো, সিঙ্গিং, স্ট্যান্ডিং, তাহলে এটা ওয়াচিং হবে না? কিন্তু ভাই এন্ড অর এগুলো তো নাই, তাহলে আপনি বুঝবো কেমনে? এন্ড অর না থাকলেও বুঝে যাবে, সেটা হচ্ছে কমা দ্বারা বিভক্ত। কি রে? যেমন ধরো আই বট সাম ব্যানানা, কাঁঠাল, কামরাঙ্গা, এরকম কমা কমা দিয়ে দিলে এগুলো প্যারালিজম। বুঝতে পারছো? কমা দ্বারা বিভক্ত থাকবে, মানে কমা দ্বারা যদি অনেকগুলো জিনিস যুক্ত হয়, তখন বুঝতে হবে এটা প্যারালিজম। তার মানে আগের অংশ আমি পর অংশ দাও, আগে যদি নাও তাহলে পরে নাও হবে। ওখানে প্রয়োজন কমা যদি না লিখে লিখে দাও, কেমন? ওকে ওকে ভাই।
তারপর দেখো the chapter try to join together। আচ্ছা এখানে একটু খেয়াল করো, জয়েন আর টুগেদার কথা কিন্তু একই জিনিস খুঁজে, তাই না? জয়েন মানে একত্রিত হওয়া, টুগেদার একত্রিত হওয়া, তাই না? তাহলে এটাকে বলে কি? রিডান্ডেন্সি, অতিরিক্ত। কথা বলতে পারছো? হয় জয়েন হবে, হয় টুগেদার হবে, যেকোনো একটা হবে। বুঝতে পারছো? জয়েন টুগেদার হয় না। তারপর দেখো as soon as Pete have arrived he told us that he will be। তাহলে এখানে দেখো, এখানে যে told মানে প্রেজেন্ট টেন্স, এই পাস্ট টেন্স, তাহলে এখানে কি কি তোমরা কি ক্লাসে নাই? জি স্যার। জি স্যার আছে তো। তো উত্তর দিয়েছে না কেন? এখানে বুঝছো কিনা? এখানে টোল্ড বলছে, তাহলে এখানে উইল হবে? না ভাইয়া। তাহলে এটা পাস্ট টেন্স হবে, তাই না? এটা কিন্তু ভুল। কেমন? Rome, Venice and other cities, হ্যাঁ, they are developed intellectual movies heroism which is in the basis। কেমন? আচ্ছা কি ভাই প্যারালেলি তো? না না, প্যারালিজম না। এখানে ভার্বটা দেখো, ভার্বটা কি বলতো? ডেভেলপড। এটা কি B2? এটা কি B2? তাহলে এখানে এখানে তো সব যা আছে সব, এখানে ভার্বটা দেখো B2, তাই না? এটাও B2। তাহলে এখানে B2 এর কথা না, এখানে ইজ দিছে, এটা কি হবে নাকি ওয়াজ হবে? ওয়াজ হবে। ওয়াজ হবে। বুঝছো নি? ভাইয়া আরেকবার একটু বলেন। এখানে যতগুলো এই বাক্যে সিকোয়েন্স, এখানে আছে সিকোয়েন্স অফ টেন্স, বাক্যে যতগুলা ভার্ব আছে সবগুলা পাস্ট টেন্স মানে B2। তার মানে এখানে এই ইজ হবে না, এখানে ওয়াজ হবে, এটাও পাস্ট টেন্স হবে, নরমাল কথা। বুঝতে পারছো? সিকোয়েন্স অফ টেন্স আমরা বলছি কি? প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, তাই না? তাহলে এখানে সবগুলো পাস্ট টেন্স, তাহলে এখানে ওয়াজ হবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। The teacher repeated the assignment again। আচ্ছা রিপিট আর এগেইন কথা তো একই, তাই না? যেটা রিপিট সেটা এগেইন না? জি ভাই। জি স্যার। তাহলে এখানে এগেইন শব্দটা অতিরিক্ত আসছে, তাহলে এগেইনটা বাদ, তাহলে উত্তর বি। বুঝছো কিনা? মানে এটা ভুল হয়েছে আর কি। The way we react to other people, the educational training we received and the knowledge we display। আচ্ছা এখানে যেহেতু এন্ড আছে, কেমন? তাহলে এন্ডের আগের ভার্ব বা পর ভার্বটা দেখি। এখানে দেখো উই রিঅ্যাক্ট, এটা B1 মানে প্রেজেন্ট টেন্স। এখানে ডিসপ্লে, এটাও B1, তাহলে সবগুলা B1, কিন্তু এটা রিসিভ, এটা পাস্ট টেন্স, তাহলে ঠিক হইছে? না ভাই। না ভাইয়া। তাহলে উত্তর হবে কি? বি। উত্তর কি হবে? বি। বুঝতে পারছো? জি। ওকে, তারপর দেখো when you come after this class we discussed the আচ্ছা possibility of you writing। আচ্ছা এখানে ভার্বটা দেখো, কাম বলছে, কি বলছে? কাম। তাহলে এটা কি প্রেজেন্ট না পাস্ট? এটা কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। তাহলে এখানে ভার্বটা কি পাস্ট দিছে, এটা ভুল দিছে না? এটা প্রেজেন্ট হবে না? জি ভাইয়া। ওকে, তারপর Mantovani conducted the others gracefully with styles। আচ্ছা to the delight। আচ্ছা to the delight and his এটা আচ্ছা দেখ এখানে একটা জিনিস খেয়াল করছো, সেটা হচ্ছে কি এন্ড আছে, কি আছে? এন্ড। তাহলে এন্ড এর আগের অংশ যদি গ্রেসফুলি, মানে এটা কি বলতো? গ্রেসফুলি। একটা অ্যাডভার্ব, এটা কি? অ্যাডভার্ব। তাহলে এখানে একটা অ্যাডভার্ব হবে না? তাহলে এখানে স্টাইল হবে না, স্টাইলিশলি হবে।
স্টাইলিশলি। এই জন্য উত্তর বি হবে। ক্লিয়ার? এটা বলেছি, বুঝছো? জি Okay. ভাইয়া। Having finished his term paper because before the deadline it was delivered. আচ্ছা, এখানে দেখো এই বাক্যের ভাবটা কি বলতো? ফিনিশড। না, এই বাক্যের ভাবটা ফিনিশ না, এই বাক্যের ভাবটা হচ্ছে হ্যাভ। তোমরা কখনো ভাব চিনতে ভুল করো। কেমন? ধরো আমি যদি বলি, দেখো ধরো ক্রিকেট ইজ প্লেড, দেখো ক্রিকেট সিতে মানে ক্রিকেট, কেমন? ইজ প্লেড, দেখো একটু খেয়াল করো এই জিনিসটা, দেখো এই বাক্যটা কি প্রেজেন্ট না পাস্ট বলতো? ক্রিকেট ইজ প্লেড প্রেজেন্ট। কিভাবে হচ্ছে প্রেজেন্ট? অনেকে তো বলে এখানে প্লেড আছে, তার মানে এটা পাস্ট টেন্স, তাই না? যেমন তোমরা এখানে এখানে দুইটা ভার্ব আছে। কয়টা ভার্ব আছে? দুইটা। তো এখানে আমরা কি ফিনিশ ধরলে বলবো এটা পাস্ট টেন্স, আর হ্যাভ ধরলে বলবো এটা প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে প্লেড। ক্রিকেট ইজ প্লেড, কিন্তু বাক্য একটা, তাহলে দুইটা ভার্ব। তাহলে আমি কি প্লেড ধরে পাস্ট টেন্স ধরবো নাকি ইজ ধরে প্রেজেন্ট ধরবো বলো তো? ইজ ধরে প্রেজেন্ট টেন্স ধরবো ভাইয়া। সবসময় আগের ভার্বটা ধরতে হবে। সবসময় কি করতে হবে? এটা ধরতে হবে। আগেরটা। তাহলে এখানে কি ফিনিশ মূল ভার্ব নাকি হ্যাভ মূল ভার্ব ধরবো? হ্যাভিং মূল ভার্ব। তাহলে হ্যাভ কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। তাহলে এখানে কি প্রেজেন্ট হবে না পাস্ট হবে? প্রেজেন্ট হবে ভাইয়া। তাহলে এখানে ইজ হবে, কি হবে? ইজ বুঝছো হবে। না? বুঝছো? এইটুকুই, এটা অনেকে জি ধরতে ভাই, পারে না। ক্লিয়ার। অনেকে এখানে পাস মনে করে যে এটা ঠিক আছে, এটা পাস না, মূল বা আগের ভাবটা হচ্ছে মূল। ক্লিয়ার? ওকে। তাহলে ভাই সেক্ষেত্রে দুইটা ভার্ব থাকলে আমাদের আগেরটা ধরে করতে হবে। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে দুইটা ভাব থাকলে আমরা আগের ভাবটা দেখি বুঝবো যে এই বাক্যটা কি প্রেজেন্ট না পাস্ট, কেমন? পরের ভাবটা না, কেমন? ওকে। জি। তারপর দেখো, after learning all the details about the project, the conductor told us, okay, told us them, আচ্ছা এখানে দেখো told us them দুইটা হয় নাকি told us অথবা told them, যে কোনো একটা হবে। পরপর কি দুইটা অপশন বসবে? না ভাইয়া, যে কোনো একটা হবে। তখন he told me we নাকি he told me অথবা he told us, কোনটা? যে কোনো একটা হবে, তাই না? জি ভাই, একটা হবে। এর জন্য এখানে ভুল আছে, বুঝছো? তাহলে তো সি। The new student progress advance forward, আর যেটাই অ্যাডভান্স সেটাই ফরওয়ার্ড, তাই না? এই জন্য এটা ভুল, বুঝছো? ফরওয়ার্ড মানে সামনে, অ্যাডভান্স মানে সামনে, তাহলে দুইটা একসাথে হয়েছে, রিডান্ডেন্সি হয়েছে, মানে বাহুল্য দোষ হয়েছে। ওকে। মিস্টার প্রফেসর হ্যাড ডাইড মানি এন্ড রিভার্টেড ব্যাক, দেখো এই যে রিভার্টেড ওয়ার্ডটা, রিভার্টেড মানে কি? পুনরায় ফিরে পাওয়া, ব্যাক মানে তো পুনরায় ফিরে পাওয়া, তাহলে এখানে ব্যাক ওয়ার্ড ডাবল হয়ে গেছে না? জি ভাইয়া। যেটা রিভার্টেড সেটা তো ব্যাক, তাই না? বুঝতে পারছো? ওকে। The distance could be seen the sleepy little village with their close. আচ্ছা, কন্ডাক্টর ডব হাউসেস। আচ্ছা, এখানে আসলে কি বুঝেছে বলতো? এই প্রশ্ন একটু মানে মারাত্মক প্রশ্ন করে দিচ্ছে। ইন দ্য ডিস্টেন্স, দূর থেকে, could be seen the sleepy little village with, আচ্ছা এখানে ভিলেজের জন্য একটা কি বসাতে হবে? একটা প্রমাণ বসাতে হবে। ভিলেজের জন্য একটা কি করতে হবে? তো ভিলেজের জন্য কি দেয়ার হবে না ইটস হবে? এখানে দেয়ার কেন বসে? দেয়ার কখন আসবে? যখন দে থাকবে তার পরিবর্তে না দেয়ার আসবে, তাই না? আমরা কথা বুঝতে পারছো? জি ভাইয়া। জি হি থাকলে হি পরিবর্তে হিজ আসবে, তাই না? ভাইয়া। তাহলে এখানে প্রোনাউন হবে কি? ইটস, কি হবে? ইটস, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। Although the weather was not perfect, a bunch of people, কেমন? আচ্ছা, জীবনে শুনছো এই বাঞ্চ অফ পিপল কোনো ওয়ার্ড শুনছো নাকি গ্রুপ অফ পিপল, এই নাম্বার অফ পিপল এরকম হয়? জি ভাইয়া, এই গ্রুপ অফ পিপলের নাম্বার অফ পিপল এরকম হয়। এখানে হবে না যে এক শাখা মানুষ নাকি একদল মানুষ? একদল মানুষ। এই জন্য উত্তর বি ভুল হয়েছে, কেমন? After she had dressed and ate breakfast, তাহলে এটা উত্তর এ নাম্বার, কেমন? কারণ কি বলতো,
যেহেতু এই যে এন্ড এর আগের এন্ড এর একটা প্যারালিজম কি মিন করছে এন্ড, তাহলে এন্ড এর আগের বারটা হচ্ছে B3, তাহলে পরবর্তীটা কি হবে? B3 হবে। তাহলে এখানে অ্যাড হবে না ইটেন হবে? হবে। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ওকে, লাস্ট প্রশ্ন। After the train had let out, the minstrels continued their hike up. আচ্ছা, এখানে একটা গ্রুপ আপ থেকে আসছে, কেমন? যদি এটা তুমি পারার কথা না, লেট আউট বলতে কিছু না, এখানে কি হবে বলতো? এখানে উত্তর হবে লেট আপ। লেট আপ মানে কি বলতো? কমে আসা। লেট আপ মানে কি? কমে আসা। আফটার দ্য ট্রেন হ্যাড লেট আপ, দ্য মিসেলস কন্টিনিউড হার হাইক। আচ্ছা, তোমার লাগে না কেমন? মোটামুটি এগুলো সব বুঝতে পারছো? এখানে 40টার মতো করে নেবে, বুঝছো? জি ভাইয়া। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? রায়ান কি রেকর্ড করছো নি ক্লাসটা? জি স্যার, চলতেছে। ঠিক আছে, তাহলে এটা অফ করো। আমি তোমাদের এখন পরীক্ষার লিঙ্ক দিচ্ছি, তাহলে পরীক্ষাগুলো দাও, কেমন? হ্যাঁ, ঠিক আছে।